যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশে জান্নাত আর জাহান্নামকে দেখাইলো, যখন পরিদর্শন করলো রাহমাতুল লিল আলামিন, পরিদর্শন করে এক সময় হাদিসে বর্ণনা করেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তাকিয়ে দেখে, একদিকে জাহান্নামের এক কিনারায় তাকিয়ে দেখে, জাহান্নামের ভিতর সবচাইতে বেশি জাহান্নামী হলো এক শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ জাহান্নামী বেশি বেশি আছে। আপনাদেরকে জানার দরকার আছে না নাই এই এক শ্রেণীর মানুষ কারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষকে জিহ্বা কেটে এরকম জাহান্নামের কেসি দিয়ে জিহ্বা কাটা হইতেছে, জিহ্বা কাটা হইতেছে, আবার পুনরায় জিহ্বা লাগানো হইতেছে, এরকম আবার কাটতেছে। এরকম দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলতেছে, হে জিবরাইল, এই যে কেসি দিয়ে জিহ্বা কেটে নেওয়া হইতেছে, আবার পুনরায় তাদেরকে জিহ্বা দেওয়া হইতেছে, তখন তুমি কি জানো নি এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি যে অবস্থায় এই শ্রেণীর মানুষকে দেখতেছেন, এরা হলো দুনিয়ায় জবানে এক কথা বলতো আর মনে প্রাণে আর একটা বলতো, এরাই হলো তারা। দুনিয়ায় মানুষদেরকে উপদেশ দিত, মানুষদেরকে আমলের কথা বলতো, কিন্তু আমলের কথা বলার পরে তারা নিজে পালন করতো না, এরাই হলো জাহান্নামে বেশি হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ পড়ে না, মানুষের কাছে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়তে হবে, ভাই আছে না নাই? নিজে নামাজ পড়তে এমন লোক আছে যে নিজে নামাজ পড়ে ঠিক মতো নামাজ আদায় করতেছে, কিন্তু তার পরিবারের কোনো খোঁজ খবরই নাই, আছে না নাই? সম্মানিত অবস্থা, শুধু নিজে আমল করলে হবে না, নিজে নামাজ আদায় করলে হবে না, আগে সর্বপ্রথম আপনি তার নামাজের উপর প্রতিষ্ঠা করুন, তারপরে আপনার পরিবার বর্গকে আগে নামাজের উপর প্রতিষ্ঠা করে তারপরে আপনার পাড়া মহল্লার দিকে তাকান।